আমার বাপের বাড়িতে দেশের বাড়ির কীর্তনের অনুষ্ঠান। এটা হলো মায়থানের কাছে একটা গ্রাম। এত সুন্দর কীর্তন হয়, প্রায় 60-70 লাখ টাকা খরচা করেছে। 12টা গ্রাম মিলে কীর্তনটা হয়। 12টা গ্রামের লোকজন এখানে 4-5 দিন ধরে খাওয়া দাওয়া চলবে। আর অসাধারণ, কীর্তন দেখার মতো। 12টা গ্রাম মজলিস কীর্তন বলে। আমাদের গ্রাম যখন ঘুরে আসবে তখন এটা 12 বছর লেগে যায়। কীর্তনটা আমাদের গ্রামে যখন প্রত্যেক বছর দোল উৎসবের সময় কীর্তনটা আরম্ভ হয়, প্রতিটা 12টা গ্রামে প্রতি বছর হতে হতে ঠিক সবারই প্রতি বছরই গ্রামে যাদের যাদের হয় 12 বছর লেগে যায়। কারণ 12টা গ্রাম ঘুরে নিয়ে আসে, ওই জন্য 12 বছর লাগে আমাদের কীর্তনটা আসতে। আর সেরকম কীর্তন হয় দেখার মতো। আমি ভাইকে একটু ভিডিও আনতে পাঠালাম, বললাম একটু পাঠিয়ে দে, আমি যাইনি, ভিডিওটা পাঠালো। এত সুন্দর কীর্তন দেখার মতো হয়। ভাই সেরকমভাবে ভিডিওটা তুলতে পারেনি, তো না দেখলে বিশ্বাস করা যায় না। আর কি খাওয়া দাওয়া হয়, অতটা 12টা গ্রামের লোক খায়, কয়েক লাখ লোক। এত সুন্দর খাওয়া দাওয়া, না দেখলে বিশ্বাস করা যাবে না, অসাধারণ। এটা হলো জায়গাটা হলো থার্মাল পাওয়ার হাউস হয়েছে, পাওয়ার প্ল্যান্ট, ডিভিসিরই একটা ভাগ। ওই শিরপুরিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা এত সুন্দর দেখার মতো কীর্তন। দারুণ দারুণ। এখন যেতে পারছি না, এত মিস করছি। এত দূরে আমার বিয়ে হয়েছে সেই কল্যাণীতে, আর সবসময় ট্রেন বাস পাওয়া যায় না। সেই ব্ল্যাক ডায়মন্ড ছাড়া কোনো কিছু পাই না যেতে। ব্ল্যাক ডায়মন্ডটা সেই ব্যান্ডেল থেকে ধরতে হবে, 7টার সময় ছাড়ি, 6টায় এখান থেকে বাড়িতে বেরোতে হবে। খুব অসুবিধা, যেতেই পারি না। সবসময় গাড়ি মোটর থাকলে ঠিক যাওয়া যায়, আর গাড়িতে গেলে 8-10 ঘন্টা লেগে যায়। এটা খাওয়ার প্যান্ডেল, এখানে এতগুলো লাখ লাখ লোক খাবে, এত সুন্দর কীর্তনটা হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।